মানুষ অর্ডার করেন যে? হ্যাঁ, অনেক আছে অর্ডার করে, আপনি ধরেন 20টা 30টা এরকম বড় বোতল বইরা বইরা আতর দিয়া দিই। ধরেন কেউ কেউ গিফট করে, আবার কেউ হাদিয়া দেয়। তারপর হচ্ছে ধরেন কেউ হজ থেকে আইসা, হজ থেকে কিনতে পারে নাই, আমার কাছ থেকে নিয়ে অর্ডার দিয়ে আবার মানুষের গিফট করে। মাশাআল্লাহ। আসলে এ- একটা এই ব্যবসাটা অনেকে করতে চান, আমি তাদের সুবিধাতে ওনার কাছে কিছু তথ্য নিতে চাই। ভাই, এই ব্যবসাটা আসলে কোনো সিজন আছে নাকি 12 হ্যাঁ, মাসেই? একটা সিজন আছে রোজার মাসে। ওই রোজার মাসে আপনার যে যে কোনো মানুষই আপনার এই ব্যবসাটা করে লাভবান হতে পারবে, খালি রোজার মাসটাই। আর এমনি গরমের টাইমটা একটু বেচা কিনা একটু ভালো হয়। আর উনি বলতেছেন যে শুধু রমজান মাস এবং গরমের টাইমে এই এই ব্যবসাটা একটু জমজমাট থাকে। বাকি আমার কাছে মনে হলো শীতকালে কি বেচা কিনা কেমন হয়? শীতকালে এই ব্যবসা কিনা একবারে ডাউন। ডাউন। ডাউন, অতএব এটাকে সিজন বলা হয় না। তো যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন এই আতরের ব্যবসা করতে চান, আমি তাদের ওনার কাছ থেকে পরামর্শ নিতে চাই। ভাইজান, কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চায়, তো এই আতরের ব্যবসা যদি নতুন করে করতে চায়, কত টাকা ইনভেস্ট করতে হবে? যদি সর্বনিম্ন যদি ইনভেস্ট করতে হয় তাহলে আপনি 10,000 টাকা দিয়ে পারবো শুরু করার জন্য।